চিকেনের একই রকম রেসিপি খেয়ে খেয়ে যদি তোমরাও বোর হয়ে যাও তাহলে ঝট করে বানিয়ে নাও ঘরের খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে চিকেনের এই কোপ্তা কারি। জন্য প্রথমেই লাগবে কিছুটা সলিড চিকেন। এটাকে আমি মিক্সিতে কাঁচা লঙ্কা আর রসুনের সাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করেছি নুন, অল্প একটু চিনি আর ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু অ্যাড করো, এতে টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যায়। আর এভাবে বানিয়ে একবার তোমরা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে আমি আশা করি। আমার যেহেতু কোয়ান্টিটিটা আর একটু বেশি দরকার ছিল তার জন্য আমি এর মধ্যে একটু সেদ্ধ আলু অ্যাড করেছি। আর বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য এর মধ্যে বেসন অ্যাড করেছি। তোমাদের ঘরে যদি ব্রেড ক্রাম্স থাকে তোমরা অবশ্যই ব্রেড ক্রাম্স ইউজ করো, এতে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর তারপরে এটাকে নিজের পছন্দের মতো শেপ দিয়ে তোমরা ভেজে নিতে পারো। এর গ্রেভির টেক্সচারটাকে একটু রিচ করার জন্য আমি তিল, কাজু বাদাম, কিশমিশ আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে পোস্ত বা চালমগজও ইউজ করতে পারো। যেমনটা তোমাদেরকে প্রথমেই বললাম, ঘরের খুবই সাধারণ উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আমরা তৈরি করব। চিকেন বলগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটাকে আমরা দিয়ে দেবো। এর মধ্যে আমি টমেটো অ্যাড করেছি। তারপরে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি এর মধ্যে আমি একে একে ইউজ করে নিয়েছি। আর অন্যান্য যেসব ড্রাই স্পাইসেস লাগে এই মুহূর্তে আমি ইউজ করে নিয়েছি। এরপর ঝোলটা ফুটে যাওয়ার পর আমি যে পেস্টটা তৈরি করেছিলাম পেস্টটাকে তারপর এর মধ্যে অ্যাড করে নেব। আর পেস্টটাকে অ্যাড করার পর কিন্তু খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে যেহেতু টমেটো রয়েছে, টমেটোর কাঁচা গন্ধ কিন্তু পরবর্তীকালে ঝোলে ভালো লাগে না, তাই এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা একটু ফুটে গেলে তার মধ্যে আমি অ্যাড করে নিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিতে এই টাইপের যে কোনো কারিতে না ভীষণ ভালো একটা টেস্ট অ্যাড করে। তারপর গরম মশলা অ্যাড করেছি আর সাথে একটু অ্যাড করেছি বিরিয়ানি মশলা। গ্রেভির টেক্সচারটা আরেকটু ঠিক হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি ঘি। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, বাট আমার মনে হলো ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগবে এর সাথে। আর তারপরে অ্যাড করেছি একটুখানি কেওড়া জল, খুবই সামান্য পরিমাণে কেওড়া জল অ্যাড করেছি এতে। যখনই দেখলাম গ্রেভির টেক্সচারটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে তো সঙ্গে সঙ্গে আমি চিকেন বলগুলো অ্যাড করে দিয়েছি। আর চিকেন বল অ্যাড করার পর কিন্তু আমরা খুব বেশিক্ষণ ফোটাবো না, হার্ডলি 5 মিনিট, তারপরেই আমরা নামিয়ে নেব। ওর মধ্যে আপনি এর যে গ্রেভিটা তার মধ্যে ঢুকে যাবে। আর তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানিও। খুবই কিন্তু সিম্পল রেসিপি, খুব একটা টাইমও লাগবে না এটা বানাতে। তোমরা যদি বাড়িতে এটা বানিয়ে থাকো ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।